হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, সি প্লাস প্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আজকের কোডটা আমরা একটু আগে কোড না, আসলে আমরা কি করতে যাচ্ছি সেটা আগে একটু দেখে আসি। দেখেন, আমরা আজকে যেটা করব, আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে আমরা এই ধরনের একটা পিরামিডের মতো একটা প্যাটার্ন প্রিন্ট করার চেষ্টা করব। সো এই প্যাটার্নটা দেখেও আপনি কিন্তু আসলে বুঝতে পারছেন একটা জিনিস, আপনি যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বোঝা উচিত যে এই প্যাটার্নটা কিন্তু দুইটা প্যাটার্নের সমষ্টি। একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আমি যদি একটু ডিভাইড করে দেই জিনিসটাকে, একটু দেখেন চিন্তা করে, এইটা এই পর্যন্ত, এবং এখানে যদি আমি দেই n equals to 5 তাহলে দেখেন, এবং এই ধরনের একটা প্যাটার্ন আমরা প্রিন্ট করতে পারি। এখানে প্রথমে আরেকটা লাইন হবে, কিন্তু মনে করেন আমি এখান থেকে 4 থেকে স্টার্ট করছি, মানে 1 মাইনাস করে দিয়েছি, এরকম অবস্থা থেকে আমি স্টার্ট করছি। তো এখান থেকে কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে যে আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা দুইটা প্যাটার্নের সমষ্টি, এবং এই দুইটা প্যাটার্নই আমরা এর আগে অনেকবার করে আসছি, করে অভ্যস্ত। তো আমরা প্রথমবার যে কাজটা করব, প্রথমবার আমরা এটা প্রিন্ট করার চেষ্টা করব। দেখে নেই কিভাবে আমরা করতে পারি, সরাসরি করে চলে যাই। এখানে একটা নতুন কোড ব্লকসে একটা নতুন ফাইল তৈরি করে নিই। এটা দেই হচ্ছে রাইট নাম্বার প্যাটার্ন ডট সিপিপি। আমার এখানে একটু কোডটা কপি করা ছিল, বেসিক স্ট্রাকচার যেটা যেটা আমরা সব সময় লিখে নেই। এটা সম্পর্ক, এটা নিয়ে তো আসলে মনে হয় না আর কিছু বলার আছে, কারণ হাজারবার আমরা প্র্যাকটিস করেছি এটা। ইন্ট এন, আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিব, একটা কিছু প্রিন্ট করব, মানে বোঝার সুবিধার জন্য। প্লিজ ইনপুট এ নাম্বার। তো আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিলাম, হ্যাঁ, ইউজারের কাছ থেকে কোনো একটা কিছু ইনপুট নিয়ে নিলাম। তো ইনপুট নিলাম কি, একটা নাম্বার। এখন আমরা কি করব, আমরা একটা মানে এই যে পিরামিড প্রিন্ট করা, ট্রায়াঙ্গেল প্রিন্ট করার চেষ্টা করব হচ্ছে এইটা। তো এটার জন্য আমরা প্রথমে কি করি, আমরা একটা ফর লুপ নিব। ফর লুপ নিয়ে ইন্ট i equals to 0, মানে 0 না, সরি, i equals to 1, মানে আমরা শুরু করব হচ্ছে 1 থেকে, এবং কত পর্যন্ত যাবে, i less than or equals to n, n পর্যন্ত যাবে। n পর্যন্ত মানে কয়টা রো প্রিন্ট করব, আমরা রো প্রিন্ট করব হচ্ছে 5টা, মানে 5 দিলে 5টা, 4 দিলে 4টা, 3 দিলে 3টা, বা 10 দিলে 10টা। সো ইউজার যা দিবে সেই অনুযায়ী আসলে রোটা প্রিন্ট হবে। তো এই জন্য আমি এখানে n দিয়ে দিলাম, এবং i প্লাস প্লাস। এখন কি, আমার ভিতরের কলামগুলা কিন্তু প্রিন্ট করতে হবে, আর এটা কিন্তু রোর জন্য গেল। এবার কলামগুলোর জন্য ফর ইন্ট জে ইকুয়ালস টু 1, যে 1 থেকে শুরু করব, এবং জে লেস দেন অর ইকুয়ালস টু আই। প্রত্যেকবার মানে জে এর মানটা, কলামের মানটা কিন্তু আই এর উপর নির্ভর করতেছে, যে মানে যেই সময় রো এর মান যত, ততবার কলাম কিন্তু প্রিন্ট হচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম। যেমন ধরেন এখানে যেমন রো নাম্বার কত, রো নাম্বারও 1, কলামের ভ্যালু কত, একটা। এখানে কত, রো নাম্বার 2, কলামের ভ্যালু কত, দুইটা। এখানে রো নাম্বার 3, কলামের ভ্যালু কত, তিনটা। ব্যাপারটা অনেকটা মানে এই ধরনের আর কি। এটা আপনি জানেন, তারপরেও একবার জাস্ট আমি বুঝিয়ে দিলাম। আর এরপরে কি, জে প্লাস প্লাস হয়ে গেল। এখন আমরা বেসিক একটা আউটপুট দিয়ে দিই, সি আউট। এখানে কি দেয়, একটা স্টার দিয়ে দিই, আপাতত একটা স্টার দিই, পরের কথা পরে চিন্তা করি। এবং সি আউট হ্যান্ডেল, কি করি, হ্যান্ডেল, মানে আমরা পরের লাইনে চলে যাচ্ছি। হয়ে গেছে, বেসিক স্ট্রাকচার আমাদের লেখা শেষ। এটাকে যদি আমরা রান করে দেখি, দেখেন আমরা কি করছি, আমরা কিন্তু কিছুই করিনি তেমন একটা। এই যে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিছি, এবং দুইটা ফর লুপ লিখছি, দুইটা ফর লুপ লিখে প্রথমটা রো প্রিন্ট করতেছে, দ্বিতীয়টা কলাম প্রিন্ট করতেছে। এরপরে জিনিসটাকে আমি রান করে ফেলি। রান করে আমি দিলাম হচ্ছে 6 দিলে দেখেন এই ধরনের একটা মানে পিরামিড প্রিন্ট হচ্ছে।
আমার উদ্দেশ্য কিন্তু এটা না, আমার 1 2 3 4 উদ্দেশ্য ছিল। তো এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে j এর ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি এবং পাশে একটা স্পেস রেখে দেই, তাহলে দেখতে সুন্দর লাগে। স্পেস আপনি রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন। দেখেন এটা রাখা না রাখা দিয়ে খুব একটা বেশি কিছু আসলে যায় আসে না। যেমন আমি 6 দিলাম, এই যে হইলো। আর স্পেসটা যদি আমি রাখি, দেখতে একটু সুন্দর লাগবে এই আরকি। এই যে এতটুকু, এই যে একটা করে প্রত্যেকটার মাঝখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে। এখন এটার কাজ তো আমাদের শেষ। এখন আমাদের কি দ্বিতীয় যে আমাদের মানে কাজটা করতে হবে, দ্বিতীয় প্যাটার্ন যেটা, এটা হচ্ছে এইটা প্রিন্ট করতে হবে। এটা প্রিন্ট করার জন্য এটাও কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, বেশি ভেজালের কোনো কিছু নেই। আমরা জাস্ট উল্টা করব আর কি, ইনভার্টেডটা করব। তো ইনভার্টেডটা করার জন্য আমরা হুবহু এই যে এই কোডটা আছে না, এই কোডটাকেই হুবহু কপি করে নিয়ে আসি, একদম হুবহু কপি। এই যে এই কোডটাকেই হুবহু কপি করে নিয়ে আসলাম। এবং এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখেন আমার এটা শুরু হচ্ছে কত থেকে, চিন্তা করেন। এটা কিন্তু শুরু হচ্ছে, মনে করেন 5 থেকেই শুরু হচ্ছে, 1 2 3 4 5, এই মনে করেন এটা 5 থেকেই শুরু হচ্ছে। তার মানে আমরা 5 থেকে তো শুরু করব না, এটার জন্য আমার এই লাইনটা তো ডাবল হয়ে যায়, তাহলে এই জন্য আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিব। বাদ দিলে কত, আমরা আগে যদি শুরু করতাম n থেকে, তাহলে এখন কি n-1, মানে এক কম থেকে শুরু করব। তার মানে n-1 কি 4, এই জন্য কিন্তু 4টা ভ্যালু প্রিন্ট হচ্ছে। এবং কত পর্যন্ত যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত লুপটা কতক্ষণ ঘুরতেছে আর কি, লুপটা ঘুরতেছে যতক্ষণ পর্যন্ত এই যে ভিতরে যে মানটা একের থেকে যতক্ষণ পর্যন্ত বড় অথবা সমান, ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা ঘুরতেছে। যখন একের ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর চলতেছে না, এই জন্য 1 পর্যন্ত চলে আসতেছে। তো এখান থেকে আমরা জিনিসটাকে সাজাই নিই এইভাবে, যে i কোথা থেকে শুরু হবে, n থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু n থেকে শুরু করলে কিন্তু জিনিসটা ডাবল হয়ে যায়, এই জন্য n-1 থেকে শুরু করলাম। আচ্ছা, আমরা একটু দেখাই দিই, না পরে দেখাবো, সমস্যা নাই। মনে করেন এবং কত পর্যন্ত যাবে, এবং এই যে i এর মানটা যতক্ষণ পর্যন্ত একের থেকে বড় অথবা সমান ততক্ষণ পর্যন্ত চলবে। এবং i এখানে প্লাস প্লাস না হয় মাইনাস মাইনাস হবে, কারণ প্রত্যেকবার কিন্তু কমে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এইটুক যদি হয়, এখন যদি যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আমি কোডটাকে রান করি, 5 যদি দেই, আমাদের কোডটা কিন্তু হয়ে গেছে। এখন যেহেতু কোডটা হয়ে গেছে, ওই যে একটা জিনিস একটু দেখাই দেই, যে আমাদের এখানে যদি আমরা n থেকে স্টার্ট করতাম, n-1 না দিয়ে n থেকে স্টার্ট করলে কি হতো, কোডটা কিন্তু হবে কিন্তু ভুল হবে, এই আর কি। মনে করেন 5 দিছি, এই যে মাঝখানে এই লাইনটা কিন্তু ডাবল হয়ে গেছে। সো আমরা এই ডাবল লাইনটা যেন না হয়, তার জন্য এখানে n-1 থেকে জাস্ট শুরু করেছিলাম, আর বেশি কিছুই না কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা কোড আমরা এখান থেকে দেখাবো, একই জিনিস, একদম সিম্পলি সেম জিনিসটাই আমরা চাইলে এটাকে, আমরা যে কোডটা করলাম এই কোডটাকেই আমরা এইভাবে করতে পারি, 1 2 2 3 3 3 4 4 4 4, মানে আগে কি করলাম, আগে করলাম হচ্ছে প্রত্যেকবার বাড়াইলাম 1 1 2 1 2 3 1 2 3 4, এরপর এখন কি করব, প্রত্যেকবার 1 2 2 3 3 4 4 5 5, তারপর আবার 4 4 3 3 2 2 1 1। এটা কিন্তু সিম্পল, একেবারেই সিম্পল। দেখেন শুধুমাত্র একটা জিনিস আমরা চেঞ্জ করব, এখানে এই যে জের যে মানটা আছে না, এই জের মানটা চেঞ্জ হচ্ছে। জের মানটা কি, জের মানটা কিন্তু কলামের মান, যেহেতু কলামের মান কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, এই জন্য কিন্তু জের মানও বারবার চেঞ্জ হচ্ছে। কোন মানটা চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে না, হচ্ছে আয়ের মানটা। বুঝতে পারছেন, আয়ের মানটা হচ্ছে এই যে প্রথমবার 1, দ্বিতীয়বার কত 2, তৃতীয়বার 3, এই এই জন্য এই মানটা যদি আমি দেই, আয়ের মানটা যদি দেই, এবং নিচেও যদি আমি আয়ের মানটা দিয়ে দেই, কারণ এটা যেহেতু রো এর মান, রো এর মান, তো এই রো এর মানটাই বারবার বারবার প্রিন্ট হতে থাকবে। দেখি কি হয়, শুধুমাত্র জাস্ট চেঞ্জ করছি কি, বুঝছেন? আমরা এখানে জে এর বদলে আমরা শুধুমাত্র মানে কলামের বদলে রো এর মানটা জাস্ট এখানে বসাই দিছি, তাতেই কিন্তু আমাদের দেখি কোডটার কি অবস্থা হয়। কোডটা কিন্তু যে আমরা যা চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে গেছে। তো এটা খুবই সিম্পল, এই জন্য এটা নিয়ে আসলে আলাদা করে ভিডিও না বানাই, এই ভিডিওতে দেখাই দিলাম একই কোড, শুধুমাত্র আই আর জে এইটুকুই হচ্ছে, বা মানে রোর মান একটাই প্রিন্ট হয়েছে, কলামের মান একটাই প্রিন্ট হয়েছে, এতটুকুই পার্থক্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। ধন্যবাদ।